ওষুধের দোকান খোলা না পেয়ে একটা মিষ্টির দোকানে এলাম। এই যে মিষ্টির দোকান, ওখান থেকে একটা কি বড় লাড্ডু দেখলাম। লাড্ডুটার দাম আপনারা কমেন্টে জানাবেন, তারপরে আমি বলে দেবো ক টাকা দাম লাড্ডুটার। আজকে আমরা এসেছি বড় বাজার, এখানে জাকারিয়া স্ট্রিট, যেখানে রয়েছে নাখোদা মসজিদ। অনেক পুরাতন যুগের একটা মসজিদ নাখোদা, সামনেই আছে। আর এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট, এখানে রোজার মাসে খাবার দাবারের ভালো ভালো দোকান বসে এবং এটা বড় বাজার অঞ্চলের মধ্যেই পড়ে, ওই জন্য এত বড় বড় সব মালের গাড়ি রয়েছে। একটুখানি এগিয়ে গেলে মেন বড় বাজার চত্বর বলবে সামনে। তো এখন ঘড়িতে সময় সন্ধ্যে 5টা বেজে 37 মিনিট। আর এখন আমরা নাখোদা মসজিদের কাছাকাছি চলে এলাম। এখানে দোকানগুলো কিছু কিছু পার্মানেন্ট দোকান আছে, তো এগুলো সারা বছর থাকে। রোজার মাসে এলে প্রচুর দোকান দেখা যাবে। এই হচ্ছে সেই জাকারিয়া স্ট্রিটের দোকান তাসকিন। এটা ওয়ার্ড নাম্বার 43। এখানে কাউন্সিলর হচ্ছে আয়েশা কানি। আর সামনেই দেখা যাচ্ছে নাখোদা মসজিদ। ওর আরও সামনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যেগুলো রোজার মাসে থাকে খাবারের দোকান, ওগুলো এখন রয়েছে কাপড়ের দোকান। খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে। আর ওই সামনের মুখ থেকে ক্যানিং স্ট্রিট, যেটা বড় বাজারের একটা স্ট্রিট, আর ওই পুরোটা বড় বাজার। এই হচ্ছে নাখোদা মসজিদ, আমরা সামনে রয়েছে। এই হচ্ছে মেন গেট নাখোদা মসজিদের, পুরোটা নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদের সামনে এখানে অনেক শেরওয়ানি, অনেক কলকাতা, অনেক দোকান আছে ভালো ভালো। আর আমার একটা নাখোদা মসজিদের ভিডিও এর আগে আমার ছিল, শর্ট ভিডিও, যেটাতে অতটা ভিউ আসেনি। এটাতে দর্শক আপনাদেরকে যে ভিউ বাড়াতেই হবে। এদিকটা হচ্ছে সেই ক্যানিং স্ট্রিট। ক্যানিং স্ট্রিটে এখান থেকে সোজা বিবাহ করে গিয়েছে, আর ওই স্ট্রিটের মধ্যেই মেন দোকানগুলো আছে। আর এই গলি থেকে যত ডান দিকে যাবো তত বড় বাজারে বিভিন্ন দোকান আমরা দেখা পাবো। আমাদের এখন দরকার আছে এদিকে কিছু কেনাকাটা আছে, তাই আমরা এদিকেই যাচ্ছি। তো আমরা জাকারিয়া স্ট্রিট থেকে ডান দিকে ক্যানিং স্ট্রিট ছেড়ে আমরা যে বাঁ দিকের গলিতে ঢুকে গেলাম, এখানে দেখালাম ভিডিওতে। এইটা হচ্ছে পলুটলা স্ট্রিট। এবার এই দিকে একদিকে আছে পলুটলা স্ট্রিট, একদিকে আছে জাকারিয়া স্ট্রিট। আর নাখোদা মসজিদটা মেন জাকারিয়া স্ট্রিটের ওপরেই অবস্থা আর কি, পাশে। এখানেও ভালো ভালো দোকান আছে। আমরা পলুটলা স্ট্রিট থেকে একটা দোকান থেকে আমরা সহিহ বুখারীর দুটো বাংলা অনুবাদওয়ালা কিনে নিলাম এবং কিছু বাচ্চাদের কিতাবের বই কিনে নিলাম। গোটা 100 এটা মক্তবের জন্য লাগবে। এরপরে আমরা যেতে যাচ্ছি একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে যাবো, ওই ভিডিওটা আপনাদের দেখাবো। তো ওদিকে পলুটলা স্ট্রিট থেকে ওদিকে কিছু বই কিনে এবার আমরা ঢুকছি ক্যানিং স্ট্রিটের দিকে। এই হচ্ছে ক্যানিং স্ট্রিট, এখানটায় মূল বড় বাজার। আর এখানে প্রচুর ভ্যানের চাপ, ওই যে রাস্তা দেখুন, এখানে মানুষেরও চাপ বেশি। এখান থেকে বিভিন্ন গলি, ডান দিক বাঁ দিক রাস্তার উপর সব বড় বাজারের ভিড় চাপ। এখন আমরা এবার একটা ব্যাগওয়ালা কাকার কাছে। তো এই হলো সেই ব্যাগওয়ালা কাকার দোকান, ইনি আমাদের পরিচিত। এখান থেকে আমরা কিছু ঠিকানা জিজ্ঞাসা করতে এসেছি। আর এইসব গলি এদিক দিয়ে গেলে বড় বাজারে একটা বড় চত্বর, ওই সামনে দিয়ে একটা মেন রাস্তা পড়বে। ডান দিক দিয়ে গেলে হাওড়া ব্রিজ, আর ওদিক থেকে মূল আসারই রাস্তা, যাওয়ার রাস্তা সেই 9টার পরে। তো এই হচ্ছে সেই মূল রাস্তাটা, এটা হাওড়ার দিক থেকে এসেছে। এখানে এখন আসার রাস্তা, রাত 9টার পর থেকে এদিকে যাওয়াও যাবে আসাও যাবে। আর এই দিকটাই মেন বড় বাজারের একটা বড় অংশ আছে। আমরা এই ছিলাম ক্যানিং স্ট্রিট, এটা বড় বাজারের মূল করে বললে ভুল হবে না, কারণ এখানে অনেক ভ্যারাইটি আইটেম পাওয়া যায়। আর এইদিকে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ভাগ অনুযায়ী, একটা ভাগে জামা কাপড়, একটা ভাগে ধরুন জুয়েলারি। এই রাস্তার ওপারে জুয়েলারি, এই বাসের পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করি। ওপারে জুয়েলারি আইটেম, কসমেটিক্স, এগুলো বিভিন্ন পাওয়া যায়। এখানে আবার খুব সুন্দর সাজানোর জিনিস সব হোলসেল দামে পাওয়া যায়। এখান থেকে নিয়ে গিয়ে আপনারা চাইলে ব্যবসাও করতে পারবেন। মেন রাস্তাটা ধরে যত আমরা হাওড়ার দিকে যেতে থাকলাম, এদিকে ট্রেড পোলের দোকান দেখতে পেলাম। আর ওদিকে পাওয়া যাবে আপনার হাঁড়ি বাসন, এইসব অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, রান্নার চুলা টোলা ইত্যাদি। ওই যে দেখা পাচ্ছেন রাস্তার ওপারে ওই হাঁড়ি বাসনের দোকান, স্টিল অ্যালুমিনিয়ামের। বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। আর বড় বাজারে আমরা কেউ যদি আসতে চান, পুরো দোকান খোলা পেতে গেলে আপনাকে সন্ধ্যের মধ্যে আসতে হবে। যেহেতু এখন সন্ধ্যে পার হয়ে গেছে, 6টা 6:30 বাজে, তাই সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখানে আপনারা কলকাতা এবং দক্ষিণের শহরতলি যে কোনো জায়গার বাস এখান থেকে পেয়ে যাবেন আপনারা।
আপনারা যদি কলকাতা এবং দক্ষিণের শহরতলি থেকে বড়বাজারে আসেন, আপনারা এই দিক থেকে বিবাদিবাগ হয়ে আসতে হবে, আর এদিকে হাওড়া চলে যাচ্ছে। আর হাওড়া ব্রিজ থেকে নেবে, ওই ব্রিজের ওপর থেকে গাড়িটা আবার ওই সামনে থেকে বড়বাজার হয়ে ফেরত যাচ্ছে। এটা আমি প্রথমে দিকে দেখালাম, আর এখন দেখাচ্ছে গাড়িটা কোথা থেকে আসছে। আর এখন আমরা একটা দোকানের খোঁজে এসেছি, ওই দোকান থেকে কিছু ওষুধ নেওয়ার আছে। এদিকে একটা মুখ থেকে একটা রাস্তা আছে যেখান থেকে বাস যাতায়াত করছে, এই সামনেটাই একটা গাড়ি ঢুকছে, ওখানটাই রয়েছে মহাত্মা গান্ধী রোড। ওদিক থেকে কলকাতা এবং উত্তরের শহরতলির বাসগুলো হাওড়ায় যাতায়াত করে। এটা আমাদের এই বাঁ দিকে একটা ওদিক থেকে আছে মহাত্মা গান্ধী রোড, ওদিক থেকেও আপনারা চাইলে বড়বাজারে আসতে পারবেন। ওটা বড়বাজারে আর একটা সাইড। আর বড়বাজারটা সত্যি বলতে অনেকটা বড়, যদি পুরো কভার করতে যাই তাহলে আমাকে সারাদিন ঘুরে ঘুরে দেখাতে হবে। আর আমরা যেই ঠিকানাটা এলাম দোকানটা বন্ধ হয়ে গিয়েছে, তাই আমাদের হয়তো এখন বাড়ির দিকে যেতে হবে। ওষুধের দোকান খোলা না পেয়ে একটা মিষ্টির দোকানে এলাম। এই যে মিষ্টির দোকান, ওখান থেকে একটা কি বড় লাড্ডু দেখলাম। লাড্ডুটার দাম আপনারা কমেন্টে জানাবেন, তারপরে আমি বলে দেবো ক টাকা দাম লাড্ডুটা। তো লাড্ডুটা কিনে খেয়ে সেই কাকার যে দোকান থেকে বই কিনেছিলাম, ওই দোকানে আসার সময় দেখলাম এখানে এক জায়গায় ফ্রি গেঞ্জি দিচ্ছে, আর লোক নেওয়ার জন্য মারামারি করছে। কোনো একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে দিচ্ছে। আর এই সেই বইয়ের দোকানের কাছে আমরা এলাম, এখান থেকে বইটা নেবো, নিয়ে এবং ফের বাড়ির দিকে চলে যাব, কারণ আমরা একটা দোকান খুঁজে পেলাম না মানে খোলা পেলাম না, আমাদের ওষুধ নেওয়া হলো না। এই যে বই আমাদের প্যাকিং করা ছিল, আর একটা আছে প্যাকিং, নিয়ে এবার বাড়ির দিকে চলে যাব। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং বড়বাজারের যদি আরও ভালো ভিডিও চান তো বলবেন, আমি কম বেশি প্রায় বড়বাজারে আসি, আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, আরও বেশি সময় নিয়ে ভালো কিছু দেখিয়ে ভিডিও আপনাদের